বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে তিল তিল করে বড় হতে শুরু করলেন, নিজের জায়গায় চলে এলেন, এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে দিলেন। একটা সময় গোটা মক্কাবাসীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের নয়নের তারা হয়ে গেল, নয়নের মণি হয়ে গেল। সকলের কাছে তিনি একেবারে আদর্শের একটা প্রতীক হয়ে দাঁড়ালো। কোনো মানুষ কিছু বললে বলতো, আব্দুল্লাহর বেটাকে দেখ, ওই দেখ মানুষ কাকে বলে একবার দেখ, সন্তান কাকে বলে দেখে নে। বাপ নেই মা নেই, কিন্তু সন্তান কত সুন্দর দেখে নে। মেরে মতো বুজুর্গ, আল্লাহর নবী চাচার কাছে প্রিয়, দেশের কাছে প্রিয়, জাতির কাছে প্রিয়, গোটা এলাকায় প্রিয়, গোটা রাজ্যে আল্লাহর নবীর একটাই নাম আল-আমিন সাদিক। এতটা বড় ভালোবাসা, এতটা বড় সত্যবাদিতার, এতটা বড় চরিত্রমানের একটা স্যাম্পল বানানোর পরে যেদিন নবী নবুয়ত পেলেন, যেদিন নবী নবুয়ত পেলেন আর নবুয়ত পাওয়ার বহিঃপ্রকাশ করলেন, মক্কার মানুষ সকলে, মক্কার মানুষ সকলে আল্লাহর নবীর যারা একেবারে ভক্ত ছিল, তাদের ভক্তির মাঝখানে ফাটল ধরে গেল। আর বেশিরভাগ মানুষ আল্লাহ রাসূল থেকে সরে গেলেন। বাকি যেগুলো সাথে ছিল সেগুলো মনে মনে ছিল, বহিঃপ্রকাশ করতে পারলেন না। আল্লাহর নবীর নামে অভিশপ্ত শব্দ বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা মুহাম্মদ। এই জন্য দেখেছিস বাপদাদার 14 বছর ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিলি, বাপদাদার 14 বছর ধর্মকে রসাতলে তলিয়ে দিলি, পায়ের তলে নামিয়ে দিলি, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা মেহনত করার পরে যে শুভ সূচনার আলো নিয়ে এলো, যে এত বড় অন্ধকার রাত কাটিয়ে প্রভাতের আলোর একটা আভাস নিয়ে এলো, আল্লাহর নবীর এই কথা শুনে মক্কার মানুষ সেদিন আল্লাহর নবীকে অভিশপ্ত দিতে শুরু করলেন। আল্লাহ পাক বললেন, হাবিব চিন্তা করো না, অভিশপ্ত তুমি না, অভিশপ্ত হলেন, অভিশপ্ত হলো আবু তালেব, তুমি না। এইজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব এ শব্দ এসেছে যে আবু লাহাব ধ্বংস হবে, তার দুটো হাত ধ্বংস হবে, তার মালও কাজে আসবে না, তার সম্পদও কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জায়গাতে দাঁড় করিয়েছেন, মক্কার মানুষ প্রকাশ্যভাবে দুশমন হতে শুরু করেছে। আর দুশমনের কারণে একটা সময় আল্লাহর নবীকে বহু রকম ভাবে চেষ্টা করেছে, যুক্তিতে, তর্কেতে, শক্তিতে, সব দিকে হেরে গেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, কেন কেন শুনি মানুষরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, মক্কার মানুষ সব থেকে বড় গর্বিত ছিল যে সাহিত্য আমাদের থেকে বেশি কেউ ভালো জানে না। তো আল্লাহ পাক শোনালেন, যদি তোমাদের সাহিত্য তোমাদের কাছে গর্বের হয়, তো আমার হাবিব যে সাহিত্য তোমাদের কাছে বলছে, পারলে একটা নমুনা দেখাও। কোরআনে একাধিকবার ব্যবহার করেছেন, শুনেছেন, যদি তোমাদের মনে হয় যে এই কথাটা মানুষ রচিত কথা, তাহলে তুমি একটা এরকম নমুনা নিছো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আয় বাবাজিরা, শব্দ মনে রাখবেন, বিতৃষ্ণ হবেন না, কথা মনে রেখে নিয়ে যাবেন। আল্লাহর নবী কে আল্লাহ পাক বললেন, আমি যেটা দিচ্ছি এটা নিয়ে যাও, যাও নিয়ে যাও। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল। সাহিত্যিকরা সেদিন বলে দিয়েছে, না, সাহিত্যে পারা যাবে না। যে ভাষা কোরআন এসেছে, যে সাহিত্য কোরআনে আছে, পৃথিবীর আর কোনো জায়গাতেই সাহিত্য পাওয়া যাবে না। অতএব চুপ করে গেছে। বলে তাহলে কি হবে? দক্ষতায় যোগ্যতায় পারলাম না, কিসে মারতে হবে? শক্তিতে মারতে হবে। তাই আবু জেহেল সেদিন যুক্তি করলো যে মুহাম্মদকে হারাতে গেলে এই তর্ক বিতর্কে পাওয়া যাবে না, তাহলে শক্তিতে করতে হবে। মক্কায় সব থেকে বড় বিখ্যাত এবং সব থেকে বড় দুধে পালবান, তার নাম হলো আবু দুজানা। বললে আবু দুজানাকে যদি কুস্তি লড়ে মুহাম্মদ হারিয়ে দিতে পারে, তাহলে মুহাম্মদ মক্কায় থাকবে, আর তাহলে
মক্কা থেকে পালিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন, বলে ঠিক আছে তাই হবে। আবু তালেব কথা শুনে ভয়ে ভীত হলেন যে মুহাম্মদ বাচ্চা ছেলে, মাত্র 40 বছরের বাচ্চা, ও জানে না আবু দুজানা কত বড় কঠিন এবং কত বড় মজবুত একটা পালবান, ও জানে না। তাই সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়ে আছেন, আরাম করছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের মাথা মোবারকে হাতটা বুলিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল একটু আরামে তন্দাচ্ছন্ন হবে, একটু ঘুমাবেন, তাই আল্লাহ রাসূল শুয়ে শুয়ে আরাম করছেন। দরজার কাছে আওয়াজ দিয়ে টক টক করে, কে? বললেন আমি আবু তালেব, একটু নিচে এসো, একটু নিচে এসো। আমাদের খাদিজাতুল কুবরা দরজা খুলে দিলেন। বলেন কিছু বলবেন চাচা? বলে হ্যাঁ, মুহাম্মদকে পাঠাও। আল্লাহ রাসূল তখন নেমে এলেন। কি খবর? বললেন বাবু শুনলাম তুমি নাকি আবু জেহেলের সঙ্গে এরকম চ্যালেঞ্জ করেছো যে আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বে। বলে হ্যাঁ বলেছি। বললে কি প্রতিজ্ঞা কি দিয়েছো? বলে যদি আবু দুজানাকে হারাতে না পারি তাহলে মক্কা ছেড়ে আমাকে পালাতে হবে, আর যদি হারিয়ে দিতে পারি তাহলে আমি মক্কা থেকে যাব। আবু তালেব বললে বাবু তুমি আবু দুজানাকে চেনো? বলে না। দেখেছো? বলে না। তাহলে তুমি কি করে তুমি অ্যাকসেপ্ট করলে যে আমি হারাবো? তুমি জানো না আবু দুজানা সব থেকে বড় কুমার এবং সব থেকে বড় বিদ্যুৎ মার্কা মানুষ, যে কারোর কোনো কথা মানে না, রেগে গেলে তার কথাই শেষ কথা, কারো কথা মানে না। বললে ঠিক আছে। বললে চাচা ঠিক আছে তাই হবে, যা হয়। বললে দেখো তুমি চেনো না বাবুকে, সাংঘাতিক খারাপ মানুষ। ওই সময় আল্লাহ রাসূল বলে ফেলেছিলেন চাচা আপনি বলেছেন আমি আবু দুজানাকে চিনি না, আর আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে চেনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই সান্ত্বনা দিয়ে চাচাকে ছেড়ে দিলেন। পরে গিয়ে বিছানায় আবার শুয়েছেন। আম্মা জান খাদিজা মাথায় হাত বুলাচ্ছেন। আল্লাহ রাসূলের চোখটা লেগেছে, দেখে হঠাৎ চেহারার উপরে গরম পানি দু ফোঁটা পড়ে গেছে। আল্লাহ রাসূল চোখ খুলে কি ব্যাপার তাকিয়ে দেখে খাদিজাতুল কুবরার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। আল্লাহ নবী উঠলেন, খাদিজাকে টেনে বুকের কাছে নিয়ে বললেন খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে বলো? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে হারাতে চাই না। অনেক প্রতিজ্ঞার পরে অনেকটা পথ চলে এসেছি, আপনাকে বুকে ঠাঁই দিয়েছি, রবের সঙ্গে চেয়ে দিয়েছি, দুবার হাতে কাচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে চাই না। তাই আপনার কথা কিছু বললে বা মনে হলে আমার সহ্য হয় না। বলি কেন? বলে আল্লাহ রাসূল আপনি আবু দুজানাকে চেনেন না। শব্দ মজাগুলো খুব ভালো করে, আপনি আবু দুজানাকে চেনেন না। কারণ মক্কায় আমি ব্যবসায়ীদের রানী হওয়ার খাতিরে অনেক যুদ্ধের অনেক কুস্তির আসলে আমি চিফ গেস্ট হয়ে গেছি। আবু দুজানাকে খুব কাছে থেকে দেখেছি। মানুষটি মোটেই ভালো না, কারণ কথা বলতে চায় না। তাই আবু দুজানা ক্ষমতার মালিক, তার সাথে আপনি কেন কথা বলতে গেলেন? আপনি কালকে যার সঙ্গে লড়তে যাচ্ছেন সেই লোকটাকে আপনি দেখেন নাই, সেই লোকটাকে আপনি চেনেন না, তার ক্ষমতা সম্পর্কে জানেন না, আপনি কি করে হ্যাঁ বললেন? আমি খাদিজা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আস্তে করে কাছে টেনে বলেছিল ঘাবড়ায় না খাদিজা, ঘাবড়ায় না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, বেইজ্জতি হব না। আমার আল্লাহ ওয়ালা ভাই জ্ঞান দিয়ে শুনুন, তারিখ করতে গেলে দিল থাকে তো দিল ফেটে যায়, চোখে পানি চলে আসে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছে, আম্মা জান ফাতেমা জোহরা ছোট বাচ্চা ঘটনা সব শুনেছে। আস্তে আস্তে পা 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 করে এসে রাসূলের গলা মোবারক জড়িয়ে ধরে বলছে আপু আজকে আপনি আবু দুজানাকে হারাতে পারবেন তো? আজকে যুদ্ধে বিজয়ী অবশ্যই হবে তো? আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি এসে গেছে, আর কপালে চমকে বলেছেন মারে অবশ্যই আমি জিতে যাব, ঘাবড়াস না। ছোট্ট বেটি ফাতেমাকে আল্লাহ নবী বললেন তুমি আমার জন্য দোয়া করো। ফাতেমা হাত তুলেছে, পরওয়ারদিগার আলম আমি তোমার কাছে হাত তুলেছি, আমার আব্বাকে যারা বেইজ্জতি করতে চায় তুমি তাদেরকে ধ্বংস করতে পারো না, তুমি তাদেরকে জব্দ করতে পারো না। আল্লাহ রাসূল কোলে তুলে দিয়ে বললেন আমার উম্মতের জন্য বদদুআ করো না, আমার উম্মতের জন্য তুমি বদদুআ করলে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, বাঁচানো যাবে না। নির্মম বুজুর্গ, এরপর যুদ্ধের ময়দান শুরু হলো, লক্ষাধিক মানুষ
মাঠে ঘিরে গেল। আবু 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 জেহেল দুশ্মনকে নিয়ে একেবারে সাথে করে নিয়ে উলঙ্গ রমণী নিয়ে সারাবাগ শাবাব দুটো নিয়ে নাচে আসর বসালো, আর মাঝে মাঝে সারা পান করছে, ফুর্তি করছে। আজ মোহাম্মদ মক্কা ছাড়তে বাধ্য। আবু দুজানার সাথে মোহাম্মদ কোনদিন যুদ্ধ করতে পারে না। ও তো 3 দিনের শিশু, যুদ্ধ জানে না, কুস্তি জানে না। আবু দুজানার মতো ক্ষমতালা মানুষ পারে না। আল্লাহ নবী ঘর থেকে বার হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ। চলেছেন পারে আল্লাহ পাক বলেন, ও জিবরাইল বলে, আমার হাবিব তো আমার উপর ভরসা করে আমার নাম নিয়ে বার হয়ে চলে গেছে, আমার হাবিবকে একটু খেয়াল রাখিও। জিবরাইল বলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খালি আপনার অনুমতির দরকার ছিল, আপনার অনুমতির অপেক্ষা ছিল, আমি তো সাথে রয়েছি, খালি একবার আপনার হাবিবকে নামতে দিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেছে। দেখছো এই অবস্থা। আবু তালেব বলছে, কি বাবা পারবি তো? বললে হ্যাঁ। আবু তালেবকে বলছে, চাচা কি বলেছে তোমার ভাই? বলেছে যে যদি হেরে যায় মক্কা থেকে পালাতে হবে। বলে চাচা যা গিয়ে বলে, রে আবু জেহেল, যদি ভাই হেরে যায় মক্কা ছেড়ে পালাবি, আর তুই হেরে গেলে মক্কা ছেড়ে পালাবি তো? জিজ্ঞেস করে একটু রাগা বাস দিয়েছে। যেমনি বলেছে আবু জেহেল তো তেলে বেগুনে জোরে কাছে বলছে, হ্যাঁ ওই সব দেখো, যাও যাও এখানে বসে পালাও এখান থেকে। ভাইকে তাড়িয়ে দিলে যুদ্ধ শুরু হলো। আবু দুজানা মাঠে নেমে একেবারে সেই ষাঁড়ের মতো চিৎকার করছে আর হুঙ্কার ছাড়ছে, মারলে মরজন দুনিয়া কোন মানুষ সামনে দাঁড়াবে না। কোন মানুষের গায়ে যদি একটা খুশি বসিয়ে দেয় ওইখানে হালুয়া হয়ে যাবে, দ্বিতীয়বার হবে না। আল্লাহ বললেন, ও নেমে গেছে? বললে হ্যাঁ। আল্লাহ যে কুস্তির ময়দানে পাটা রেখেছেন, রাসূলকে পিছনে রেখে জিবরাইল সামনে দাঁড়িয়ে গেছে। চেহারা মুহাম্মদ রাসূলুল্লাহ, সূরত মুহাম্মদ রাসূলুল্লাহ, জাসামাত জিবরাইলের সামনে এসে গেছে। আবু দুজানা তাকিয়ে দেখে, এই যে মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এইটা সামনে এসে গেছে। ভয়ে আর কিচ্ছু বলে না, একেবারে চুপ করে দাঁড়িয়ে গেছে। আবু দুজানা তাকিয়ে দেখছে, আমার বাহুতে যতটা জায়গা আছে, আরে মুহাম্মাদের একটা জ্ঞান তো তার থেকে মোটা, একটা পাই তো মাঝে মাঝে ধরতে পারবো না, তো লড়বো কি করে? আল্লাহ রাসূল বললেন, চলে এসো চলে এসো এসো, আগিয়ে চলে এসো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, চুপ করে কথাই এমনিতেই বন্ধ হয়ে গেছে। ভাষা কেমন ভাষা ভাষা হয়ে গেছে, তোতলা হয়ে গেছে কথা বলতে গিয়ে, আর সাহস একটু লাগছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর দুধের বাচ্চার মতো কোলে করে তুলে নিয়ে বলে, দেখবি এক কাঁচার মারবো? গোটা মক্কার মানুষ তো চিৎকার মেরে উঠেছে, যা আবুদুল্লাহ জব্দ হয়ে গেছে, শেষ আবুদুল্লাহ এক কাঁচার মধ্যে জমিনে তাম করে আওয়াজ হয়েছে। মক্কার মানুষ মনে করছে মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করেছে। তাকিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ না, আবু দুজনা পড়ে আছে, অর্ধ জ্ঞান হারা হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। আবু জেহেল ছুটে গিয়ে কোলে তুলছে আর বলছে, হেরে গেছে? বলছে না, ওটা ভুলে হয়ে গেছে, বুঝতে পারে নাই, যুদ্ধ শুরু হয়নি আগেই মেরে দিয়েছে, ওটা বুঝতে পারে না, আরেকবার হবে। তুলে মাথায় পানি দিয়ে বসিয়েছে, বলছে এবার ধর। তো আবু জেহেলের বন্ধু আবু দুজানা বলছে, ভাই আমার জানায় হবে না, তুই ধর। বলছে কেন? তুই কুস্তি বলবি? আমি। বলছেন না, আমি ওর কাছে পারবো না। বলছে শোন আবু জেহেল, আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে জোরে বলেন পাচ্ছিস না, কারণ তুই তো শুধু খালি আব্দুল্লাহ বিন মুহাম্মদ দেখেছিস, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিস না। আবু দুজনার পা তোলে না, সামনে আসে না, জোর করে মাঠে নামিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাতে তুলে মাথার উপর তুলে চোর কি পা ঘুরিয়ে দিয়ে বলছে, দেখবি সারা জীবন মানুষকে খুব কাঁচাল মেরেছিস, আর এক কাঁচাল দেবো। তো হাতের উপরে বলছে, মুহাম্মদ তোর পায়ে মারিয়ে মানুষকে আস্তে করে নামিয়ে দে, ফেলে দিলে আমি মরে যাবো, আমাকে মারতে ফেলিস না।